হ্যালো ভিউয়ার্স, সো ওয়েলকাম টু দ্য অ্যানাদার অনলাইন ইংলিশ ক্লাস ফ্রম হালদার ই একাডেমি। তোমরা জানো যে আমরা প্রাইড অ্যান্ড দ্য প্রেজুডিস এই নভেলটা নিয়ে আলোচনা করছি, যার চ্যাপ্টার 18-এ আমরা পৌঁছে গেছি। চ্যাপ্টার 18-এর কিছুটা পার্ট আমরা আগের ভিডিওর থ্রুতে কমপ্লিট করেছি। এখন বাকি যে অংশগুলো রয়েছে সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। তাহলে চলো টেক্সটটা পড়া স্টার্ট করা যাক। দেখো, আজকে আমাদের যে টেক্সটটা সেটা স্টার্ট হচ্ছে এখান থেকে। তো আগের যে পার্টটা ছিল সেখানটায় আমরা দেখেছিলাম যে ডার্সি অ্যান্ড এলিজাবেথ তারা কি করছে না, ডান্স পারফরমেন্সের জন্য আর কি উঠে দাঁড়িয়েছে। যদিও তারা ডান্স করছিল কিন্তু তবুও নিজেদের মধ্যে কনভারসেশন কিন্তু হচ্ছিল না। তো সেইটা নিয়ে এলিজাবেথ কিছুটা রেগে যায় এবং এলিজাবেথ নিজের থেকেই আর কি ডার্সির সাথে কথা বলা স্টার্ট করে, কিন্তু তাদের কনভারসেশনটা খুবই অল্প হয়। তো একটা পর্যায়ে গিয়ে এলিজাবেথ উইকহ্যামের নাম ডার্সির সামনে নেয়, যেখানে ডার্সিকে আমরা দেখি কিছুটা অস্বস্তির মধ্যে ডার্সি পড়ছে। তারপরে সেখানটা দেখি যে স্যার উইলিয়াম সেখানটায় প্রেজেন্ট হচ্ছে এবং ডার্সিকে আর কি পাশে নিয়ে গিয়ে এটা বলছে যে এলিজাবেথের সাথে যদি আবার ডার্সিকে দেখা যায় তাহলে সে খুব খুশি হবে, তারা যখন আবার ডান্স পারফর্ম করবে সেটা দেখে স্যার উইলিয়াম ভীষণ আনন্দিত হবে, এই ধরনের কথা আর কি বলছে। কিন্তু ডার্সির মাথাতে তখন স্যার উইলিয়ামের কোনো কথাই ঢুকছে না, তার শুধু একটাই জিনিস হচ্ছিল যে উইকহ্যামের যে প্রসঙ্গ নিয়ে আর কি কথা হচ্ছিল এলিজাবেথের, সেটাই কিন্তু তার মাথার মধ্যে ঘুরছিল তখন। দেখো তারপরে কি হচ্ছে, তখন ডার্সি আবার এলিজাবেথের কাছে গেল, দিয়ে বলছে কি যে স্যার উইলিয়ামস ইন্টারাপশন হ্যাজ মেড মি ফরগেট হোয়াট উই ওয়্যার টকিং অফ। স্যার উইলিয়ামের ইন্টারাপশনের ফলে আমি এটা ভুলে গিয়েছিলাম যে আমরা কি বিষয়ে কথা বলছিলাম। I do not think we were speaking at all. তো এলিজাবেথ বলছে যে আমার মনে হয় না যে আমরা দুজনে কিছু কথা বলছিলাম। স্যার উইলিয়াম could not have interrupted two people in the room who had less to say for themselves. বলছে স্যার উইলিয়াম কিন্তু মোটেও দুটো ব্যক্তির মধ্যে ইন্টারাপ্ট করেনি, যেখানে সেই দুটো ব্যক্তির মধ্যে কোনো কনভারসেশনই সেরকম হচ্ছিল না, তখন সেখানে স্যার উইলিয়াম কিন্তু কোনো ইন্টারাপ্ট করেনি। We have tried 2 or 3 subjects already without success. বলছে আমরা অলরেডি 2 থেকে 3টে সাবজেক্টে কথা বলার চেষ্টা করেছি, কিন্তু সেখানে কোনো রকম কিছু সাকসেস পাইনি। And what we are to talk of next I cannot imagine. এখন নেক্সট আমরা কোন বিষয়ে কথা বলবো সেটা আমি নিজেই বুঝতে পারছি না। What think you of books? said he smiling. তো ডার্সি কিছুটা হেসে বলল যে তুমি কোন বইটার বিষয়ে আর কি ভাবছো, কোন বইটা নিয়ে এখন তুমি ভাবছো? বুকস? ও নো, আই এম শিওর উই নেভার রিড দ্য সেম। বলছে বই? আমি শিওর যে আমরা দুজনে সেম বই অ্যাটলিস্ট পড়ি না। or not with the same feelings, না আমাদের দুজনের মধ্যে সেই সেম ফিলিংসটা আসে বা সেম ফিলিংস কাজ করে, মানে আমি যে ফিলিংসটা নিয়ে ভাবি সেই সেম ফিলিংস তোমার মধ্যেও আছে এমনটা কিন্তু নয়। আমাদের দুজনের মধ্যে ইভেন সেই সেম ফিলিংসও কাজ করে না। আই অ্যাম সরি ইউ থিঙ্ক সো। আমি খুব দুঃখিত যে তুমি এই ধরনের জিনিস ভাবো, বাট ইফ দ্যাট বি দ্য কেস, যদি এরকমই কোনো সিচুয়েশন হয়, দেয়ার ক্যান অ্যাটলিস্ট বি নো ওয়ান্ট অফ সাবজেক্ট। তাহলে সত্যি বলতে তাহলে তো কথা বলার মতো কোনো রকম কোনো সাবজেক্টই তাহলে আর থাকবে না। we may compare our different opinions. আমরা আমাদের নিজেদের ডিফারেন্ট ওপিনিয়নকেই শুধু কম্পেয়ার করে যাব। No, I cannot talk of books in a ballroom. আমি চাই না যে এই যে বল পার্টিতে এসে কোনো রকম বই নিয়ে কথা বলতে। My head is always full of something else. আমার মাথা বই ছাড়া অন্য কোনো জিনিস নিয়ে ভরা থাকতে পারে।
The present always occupies you in such scene, does not it? Said he with a look of doubt. বলছে অ্যাট প্রেজেন্ট তোমার মাথা অন্য কোনো সিন দিয়ে ভর্তি আছে, তাই নয় কি? সে কিছুটা ডাউট হয়ে তার দিকে তাকিয়েছিল। ইয়েস অলওয়েজ, শি রিপ্লাইড। সে রিপ্লাই দিল, হ্যাঁ অবশ্যই। উইদাউট নোয়িং হোয়াট শি সেড, for her thoughts had wandered far from the subject, as soon afterwards appeared by her suddenly exclaiming, I remember hearing you once say, Mr. Darcy, that you hardly ever forgive, that your resentment once created was unappeasable. তো হঠাৎ কি হচ্ছে, যেহেতু তারা এরকম আর কি কথাবার্তা বলছে, ঠিক তখন কি হচ্ছে, উইদাউট নোয়িং হোয়াট শি সেড, সে কি বলবে এটা না ভেবে, ফর হোয়াট থটস হ্যাড ওয়ান্ডার্ড ফার ফ্রম দ্য সাবজেক্ট, যে এমন একটা থটস তার মাথার মধ্যে আসে যেটা কি না যে সাবজেক্টটা নিয়ে তারা কথাবার্তা বলছিল সেই সাবজেক্টটা থেকে অনেক দূরের। As soon afterwards appeared by her suddenly exclaiming, কারণ সে হঠাৎ যে কথাটা বলে বসলো সেটার থেকে এই বিষয়টা জানা যায়। তো কি বলছে সে? এলিজাবেথ বলে বসলো, I remember hearing you once say, তো আমার মনে পড়ছে যে আপনি একবার এটা বলেছিলেন যে মিস্টার ডার্সি, দ্যাট ইউ হার্ডলি এভার ফরগেভ, যে আপনি খুব মানে সহজে কাউকে মানে আর ক্ষমা করেন না, দ্যাট ইউর রিসেন্টমেন্ট ওয়ান্স ক্রিয়েটেড, যদি একবার আপনি অসন্তোষ হন কারোর উপর, রিসেন্টমেন্ট মানে হচ্ছে অসন্তোষ হওয়া, ঠিক আছে? তো আপনি যদি কারোর উপর অসন্তোষ হন, once created was unappeasable, মানে অপ্রয়োজনীয়, ঠিক আছে? তাহলে বলছে যদি কখনো মানে অসন্তোষ হন কারোর ওপর, তাহলে আপনি তাকে অপ্রয়োজনীয় মনে করেন এবং আপনি তাকে আর ফার্দার ক্ষমা করেন না। ইউ আর ভেরি কশাস, আপনি এই বিষয়ে খুব সতর্ক থাকেন। আই সাপোজ অ্যাজ টু ইটস বিং ক্রিয়েটেড, যেহেতু এই জিনিসটা আপনার মধ্যে ক্রিয়েট হয় যে আপনি আর ফার্দার তার সাথে মানে কোনো যোগাযোগ রাখবেন না। আই অ্যাম, সেড হি উইথ আ ফার্ম ভয়েস। তো কি হচ্ছে, সে একদম জোর গলায় বলে উঠলো যে হ্যাঁ এটা ঠিকই, আমি এটাই করি। অ্যান্ড নেভার অ্যালাউ ইউর সেলফ টু বি ব্লাইন্ডেড বাই প্রেজুডিস, বলছে আর কখনোই হয়তো নিজের চোখে মানে অন্ধ করে রাখেন না, কি দিয়ে না, দম্ভ অহংকার দিয়ে নিশ্চয়ই অন্ধ করে রাখে না। আই হোপ নট, হ্যাঁ হয়তো আমি এটা করি না। It is particularly incumbent on those who never change their opinion. আচ্ছা, ইনকামেন্ট মানে হচ্ছে আরোপ করা, ঠিক আছে? তো বলছে ইট ইজ পার্টিকুলারলি আরোপ করা হয় তাদের উপর যারা তাদের ওপিনিয়ন কখনো চেঞ্জ করে না, টু বি সিকিওর অফ জাজিং প্রপারলি অ্যাট ফার্স্ট, যারা কি করে না সবার ফার্স্টে কোনো কিছু নিয়ে আর কি জাজ করে। মে আই আস্ক টু হোয়াট দিস কোয়েশ্চেন টেন্ড, তো আমি কি তোমাকে জানতে পারি যে এই যে তুমি এই ধরনের কোয়েশ্চেনগুলো করছো, তো এই কোয়েশ্চেনগুলো ঠিক কোন দিকে আর কি নিয়ে যাচ্ছে, মানে কি বলতে চাইছো? মেরিলি টু দ্য ইলাস্ট্রেশন অফ ইউর ক্যারেক্টার, তো আমি যেটা বেসিক্যালি বলতে চাইছি সেটা হচ্ছে যে আপনার ক্যারেক্টারটা নিয়ে আমি কথা বলতে চাইছি। সেড সি, সে বলে উঠলো, এন্ডিভারিং টু শেক অফ হার গ্র্যাভিটি, আই অ্যাম ট্রাইং টু মেক ইট আউট। আচ্ছা, তো সে তার মানে তার নিজের যে ক্যারেক্টার সেটার দিকে আর কি মানে নিজের ক্যারেক্টারটাকে ফোকাস রেখে সে কি বলছে যে আমি আজকে এটা মানে শুনেই ছাড়বো। অ্যান্ড হোয়াট ইজ ইউর সাকসেস, আর এই যে এইটা তুমি করছো, এটা করার পর তোমার সাকসেসটা কী হবে, মানে তুমি কি পাবে? সে সুখার হেড, সে তার মাথা নাড়লো। আই ডু নট গেট অন অ্যাট অল, বলছে আমি এটা থেকে অ্যাজ মাচ কিছু পাবো না। আই হিয়ার সাচ ডিফারেন্ট অ্যাকাউন্টস অফ ইউ অ্যাজ পাজল মি এক্সিডিংলি, মাত্রাধিক।
মানে সে বলতে চাইছে যে আমার যে তোমার যে ক্যারেক্টার সেটা দিয়ে মাঝে মাঝে তুমি আমাকে কি করো, মানে পাজল করে ফেলো, মাত্রাধিকভাবে পাজল করে ফেলো তোমার ক্যারেক্টার দিয়ে। তো আমি আজকে তোমার ক্যারেক্টারটা কি অ্যাকচুয়ালি সেটা মানে জানবো। Can I readily believe, answered he gravely, that reports may vary greatly with respect to me. বলছে আমি তোমাকে এটা বলতে পারি, এই যে গ্রেভলি অ্যান্সার গ্রেভলি, আমি তোমাকে এটা বলতে পারি যে কি আমার এই যে ক্যারেক্টার এটা ডিপেন্ড করে কার উপর না, কমপ্লিটলি আমার নিজের ওপরে ডিপেন্ড করে যে কোন সিচুয়েশনে আছি, কীরকম কন্ডিশনে আছি সেটার উপর নির্ভর করছে। অ্যান্ড আই কুড উইশ, আমি উইশ করতে পারি যে মিস বেনেট দ্যাট ইউ ওয়্যার নট টু স্কেচ মাই ক্যারেক্টার, যে আমি তোমাকে এটা বলতেই পারি যে তুমি কখনোই আমার ক্যারেক্টারকে স্কেচ করতে পারবে না, মানে জানতে পারবে না অ্যাট দ্য প্রেজেন্ট মোমেন্ট। বর্তমান কন্ডিশনে এসে তুমি বা বর্তমান মোমেন্টে তুমি কখনোই আমার ক্যারেক্টারটাকে জানতে পারবে না, অ্যাজ দেয়ার ইজ রিজন টু ফিয়ার দ্যাট দ্য পারফরমেন্স উড রিফ্লেক্ট নো ক্রেডিট অন ইদার। বলছে যেহেতু মানে as there is a reason to fear that, কারণ সেখানে একটা প্রপার রিজন আছে যে কি না এই যে পারফরমেন্সটা মানে ক্যারেক্টারের যে পারফরমেন্স সেটা কখনোই কিন্তু দুই তরফ থেকে রিফ্লেক্ট হবে না, মানে কে অ্যাকচুয়াল ক্যারেক্টার সেটা কিন্তু এই প্রেজেন্ট মোমেন্টের দুটো তরফ থেকে কিন্তু আমরা জানতে পারবো না। But if I do not take your likeness now, I may never have another opportunity. বলছে আমি যদি আজকে তোমার ক্যারেক্টার স্কেচ না করতে পারি তাহলে আমি তো আর ফার্দার কোনো অপরচুনিটি পাবো না যে আমি তোমার সম্পর্কে জানতে পারবো। I would by no means suspend any pleasure of yours, he coldly replied. তো সে কি বলছে, আই উড বাই নো মিনস সাসপেন্ড, আমি কখনোই মানে কখনোই কি করবো না, স্থগিত রাখবো না এনি প্লেজার অফ ইয়োর্স, মানে তুমি যেটা চাইছো সেটাকে কখনোই মানে স্থগিত রেখে দেবো না। তার মানে এটাই বলতে চাইছে, মানে তুমি আমার ক্যারেক্টার সম্পর্কে জানতে চাইছো, আমি কিরকম মানুষ জানতে চাইছো, তো আমি কখনোই এই ব্যাপারটাকে মানে থামিয়ে রাখবো না। অফকোর্স আমি তোমাকে সেই সময়টা দেবো যাতে তুমি আমাকে চিনতে পারো। She said no more, সে আর কোনো কথা বললো না। They went down the other dance, তারা আবার অন্য নাচের দিকে গেল। And parted in silent, এবং তারা দুজনেই আর কি চুপচাপ আছে। On other side and on each side dissatisfied, এবং দুজনেই কি আছে ডিসস্যাটিসফাইড রয়েছে দুটো তরফ থেকেই, দো নট টু অ্যান ইকুয়াল ডিগ্রি, যদিও ইকুয়ালি ডিসস্যাটিসফাইড আছে সেটা না, কম বেশি আছে। ফর ইন ডার্সিস ব্রেস্ট দেয়ার ওয়াজ আ টলারেন্স পাওয়ার ফিলিং টুয়ার্ডস হার। তো কি হচ্ছে, ডার্সির বুকে কি রয়েছে না যথেষ্ট ফিলিংস রয়েছে, মানে তাকে যথেষ্ট পাওয়ার রয়েছে তার ফিলিংসগুলোকে টলারেট করার। উইচ সুন প্রকিওর্ড হার পার্ডন, উইচ যেটা কি করতে পারে না প্রকিও মানে রাজি করানো, তাকে ইজিলি মানে এলিজাবেথকে ক্ষমা করার মতো ক্ষমতা বা পাওয়ার তার ডার্সির বুকে কিন্তু এখন রয়েছে। অ্যান্ড ডিরেক্টেড অল হিজ অ্যাঙ্গার এগেনস্ট অ্যানাদার, এবং কি করতে পারে না তার সমস্ত রাগ অন্যদের দিকে কিন্তু মানে সে দেখাতে পারবে, কিন্তু এলিজাবেথকে নয়। দে হ্যাড নট লং সেপারেটেড, তারা আর খুব বেশিক্ষণ মানে সেপারেটেড ছিল না। ওয়েন মিস বিংলে কেম টুয়ার্ডস হার, যখন মিস বিংলে তাদের দিকে এলো। অ্যান্ড উইথ অ্যান এক্সপ্রেশন অফ সিভিল ডিসডেন অ্যাকস্টেড হার, তারপরে একটা ডিসডেন মানে অবজ্ঞা, ঠিক আছে, অবজ্ঞার চোখে অ্যাকস্টেড হার মানে অবজ্ঞার চোখে এলিজাবেথকে সম্বোধন করে বলল। So Miss Eliza, I hear you are quite delighted with George Wickham. তো মিস এলিজা, আমি তো এটা শুনেছিলাম যে তুমি নাকি জর্জ উইকহ্যামের উপর খুব ডিলাইট ছিলে। Your sister has been talking to me about him. তো কি হচ্ছে বলছে তোমার সিস্টার কিন্তু আমাকে এই ব্যাপারে কথা বলছিল উইকহ্যামকে নিয়ে।
তো কী হচ্ছে, মানে মিস বিংলে এখন এবার উইকহ্যামকে নিয়ে হয়তো কোনো কথা বলবে, যে তুমি খুব মানে ডিলাইট ছিলে জর্জ উইকহ্যামকে নিয়ে, তোমার সিস্টার এসে আমাকে কিন্তু এই বিষয়টা নিয়ে বলেছে অ্যান্ড আস্কিং মি 1000 কোয়েশ্চেন, এবং আমাকে হাজারো কোয়েশ্চেন করেছে উইকহ্যামকে নিয়ে। অ্যান্ড আই ফাইন্ড দ্যাট দ্য ইয়াং ম্যান কোয়াইট ফরগট টু টেল ইউ, এবং আমি এটা দেখলাম যে সেই ইয়াং পার্সনটা তোমাকে এটা বলতে ভুলে গেছে যে অ্যামং হিজ আদার কমিউনিকেশন, তার অন্য যে সমস্ত কমিউনিকেশন সে তোমার সাথে করেছে তার মধ্যে সে একটা কথা বলতে ভুলে গেছে যে হি ওয়াজ দ্য সন অফ ওল্ড উইকহ্যাম, যে সে বৃদ্ধ উইকহ্যামের ছেলে, দ্য লেট মিস্টার ডার্সি স্টেওয়ার্ড, যে কিনা মিস্টার ডার্সিস মানে ডার্সির বাবার স্টেওয়ার্ড ছিল, মানে দেওয়ান ছিল, যে আর কি সব হিসাবপত্র রেখে দেয়। লেট মি রেকমেন্ডেড ইউ, আমাকে তোমার এটা বলতে দাও যে হাউএভার অ্যাজ এ ফ্রেন্ড, অ্যাজ এ বন্ধু হিসাবেই বলতে যাও, নট টু গিভ ইমপ্লিসিট কনফিডেন্স টু অল হিজ অ্যাসারশন। ইমপ্লিসিট হচ্ছে অন্তর্নিহিত, নট টু গিভ অন্তর্নিহিত মানে দিও না, কি দিও না, না কোনো অন্তর্নিহিত কনফিডেন্স, মানে এতটা বেশি কনফিডেন্স হয়েও না টু অল হিজ অ্যাসারশন মানে তার দাবিতে, সে যা কিছু দাবি করেছে তোমার কাছে সেই সমস্ত দাবিতে এতটাও বেশি তুমি মানে ভরসা করো না। ফর অ্যাজ টু মিস্টার ডার্সিস ইউজিং হিম ইল, যেহেতু কেন কি বলেছে, ফর অ্যাজ টু মিস্টার ডার্সি ইউজিং হিম ইল, কি কথা না, মিস্টার ডার্সি তাকে কি করেছে না খুব খারাপভাবে তাকে ইউজ করেছে। ইট ইজ পারফেক্টলি ফলস, এটা সম্পূর্ণভাবে একটা মিথ্যা কথা। ফর অন দ্য কন্ট্রারি, অন্যদিকে হি ওয়াজ অলওয়েজ বিন রিমার্কেবলি কাইন্ড টু হার, মিস্টার ডার্সি অলওয়েজ তার উপর কাইন্ডলি ছিল। দো জর্জ উইকহ্যাম হ্যাজ ট্রিটেড মিস্টার ডার্সি ইন দ্য মোস্ট ইনফেমাস ম্যানার, অন্যদিকে জর্জ উইকহ্যাম ডার্সিকে ভীষণ মানে খারাপভাবে বিহেভ করতো। আই ডু নট নো দ্য পার্টিকুলার্স, আমি জানি না প্রপার কারণটা কি, বাট আই নো ভেরি ওয়েল দ্যাট, আমি এটুকু খুব ভালো মতন জানি যে মিস্টার ডার্সি ইজ নট ইন দ্য লিস্ট টু দ্য ব্লেম, যে মিস্টার ডার্সিকে কখনোই কিন্তু ব্লেম করা যায় না। দ্যাট হি ক্যান নট বিয়ার টু হিয়ার জর্জ উইকহ্যাম মেনশন, সে কখনোই জর্জ উইকহ্যামের নাম সে কখনোই সহ্য করতে পারবে না। অ্যান্ড দ্যাট দো মাই ব্রাদার thought that he could not well avoid including him in his invitation to the officer, এমনকি যদি তাই হতো তাহলে কি হতো, though my brother thought that he could not well avoid including him in his invitation to the officers, যে এই যে অফিসারগুলোকে ইনভাইট করলো, তাহলে আমার ব্রাদারও পারতো তাকে এখানটায় মানে অফিসারদের সাথে সাথে উইকহ্যামকেও এখানে ইনভাইট না করতে। যদি এটাই হতো যে ডার্সি পছন্দ করে না, তাহলে কিন্তু আমার দাদা কিন্তু এখানে অফিসার প্লাস উইকহ্যামকে কিন্তু ইনভাইট করতো না। He was excessively glad to find that he had taken himself out of the way. আচ্ছা, হি ওয়াজ এক্সেসিভলি গ্ল্যাড, ইভেন আমার দাদাও কিন্তু এখন ভীষণ খুশি হয়েছে যে উইকহ্যাম নিজে এই পার্টিতে আসেনি। হিজ কামিং ইন টু দ্য কান্ট্রি, সে যদি এখানে আসতো অ্যাট অল, ইজ দ্য মোস্ট ইনসোলেন্ট থিং, সেটা হতো ভীষণ অপমানজনক একটা জিনিস। অ্যান্ড আই ওয়ান্ডার্ড হাউ হি কুড প্রিজিউম টু ডু ইট, এবং আমি তো এটা ভেবে অবাক হচ্ছি যে সে কিভাবে এটা প্রিজিউম মিন্স অনুমান করা, কিভাবে সে এটা অনুমান করলো যে সে যদি এখানে আসতো তাহলে সে অপমানিত হতো, এটা ভেবে সে কিভাবে অনুমান করলো। আই পিটি ইউ, আমার করুণা হচ্ছে তোমার জন্য মিস এলিজা, ফর দিস ডিসকভারি অফ ইউর ফেভারিট গিল্ট, বলছি এই যে ডিসকভারিটা করলে তুমি, এটা কিন্তু তোমার মানে ফেভারিট ওয়ান মানে উইকহ্যামেরই কিন্তু দোষ। বাট রিয়েলি কনসিডারিং হিজ ডিসেন্ট ওয়ান কুড নট এক্সপেক্ট মাচ বেটার। আর হচ্ছে কনসিডারিং হিজ ডিসেন্ট মানে কনসিডার করা তাকে, হিজ ডিসেন্ট মানে হচ্ছে বংশকে বলা হয় আর কি,
তো ওয়ান কুড নট এক্সপেক্ট মাচ বেটার। তো সে যেখান থেকে এসেছে আর কি, তো সেখান থেকে সে ভালো কিছু শিখে এসেছে, এটা যদি ভাবা হয় তাহলে এটা মানে খুব ভুল ভাবা হবে আর কি। তো আজকে এই পর্যন্ত আমি পড়লাম। নেক্সট পার্টে আমরা বাকি যে অংশটা রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। আজ এতটুকুই, ধন্যবাদ।